করেছো, একদম পারফেক্ট হয়েছে। এস এস এস, আমি জিতে গেছি। বাহ রাইহান, তুই তো ফাটিয়ে দিলি। আচ্ছা রিজিয়া, তুই এত সুন্দর সুন্দর খেলার আইডিয়া পাস কোথায়? দারুণ লাগলো খেলতে। ও ভাই, আমার খুব ভয় লাগছে। এই খেলাটা অন্ধকার কেন? আমরা কোথায়? ভয় করিস না রাইহান, আমি তো আছি। নানি আর নতুন মা আমাদের সাথে কানামাছি খেলবো বলে আমাদের চোখে পটি বেঁধে দেয়, তারপরে আমাদেরকে এখানে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমরা কোথায়? চারিদিকে তো শুধু অন্ধকার। আমরা কোথায়? আমি তো ঠিক বুঝতেই পারছি না। মা কি আমাদেরকে জ্যান্ত ভূতে দিল নাকি? তোর জন্য আর কোনো সুযোগ হবে না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। আব্বা, মাকে তুমি ক্ষমা করে দাও। মাকে তুমি একটা সুযোগ দাও আব্বা। মাকে তুমি ডিভোর্স দিও না। আব্বু, আব্বু চলে এসেছে, আব্বু চলে এসেছে। আব্বা, তোমার সাথে এই সুন্দর মেয়েটা কে? এটা তোমাদের নতুন মা। আমি তো কাজের চাপে তোমাদের ঠিক মতো যত্নই নিতে পারি না, তাই তোমাদের আদর যত্নের জন্য এই মাটাকে নিয়ে এলাম। ইয়ে, আমাদের নতুন মা, আমাদের নতুন মা এসেছে। ইয়ে, রাইহান আমাদের নতুন মা। ইয়ে, আমাদের নতুন মা, নতুন মা, নতুন মা। ডাবলু, তুমি বিয়ের আগে আমাকে স্পষ্ট বলেছিলে তোমার একটা ছেলে, আর এখন তো দেখি তোমার দুটো ছেলে। এর মানে কি? মানে রায়হান তো অনেক ছোট, তাই ওর কথা আলাদা করে বলিনি। এতটুকু কথায় তুমি এত রাগ করছো কেন? ছোট বলে তুমি আমাকে বলবে না? বিয়ের প্রথম দিনেই তুমি আমার সাথে বেইমানি করলে ডাবলু। আরে বাবা, এতে বেইমানির কি আছে? দুটোই তো ছোট বাচ্চা, তুমি একটু মানিয়ে নাও না। আর এই পোশাকে উঠোনে দাঁড়িয়ে এসব নিয়ে এখন রাগারাগি করো না তো। যে মানুষ শুরুতেই মিথ্যে কথা বলে তার সংসার আমি কি মানিয়ে নেব? তুমি তো শুরুতে আমার বিশ্বাসটা ভেঙে দিলে। কিরে শাবানা, কাঁদছিস কেন? একটু আগেই তো তাকে হাসি মুখে বিদায় দিলাম, এখন বাড়ির জন্য মন খারাপ করছে বুঝি? না মা, বাড়ির জন্য কাঁদছি না। তোমার জামাই আমার সাথে বেইমানি করেছে, আমাকে ডাহা ঠকিয়েছে গো মা। ঠকিয়েছে? সে কি রে? কি এমন হলো যে বিয়ের প্রথম দিনই জামাই তোকে ঠকালো? সবটা আমায় খুলে বলতো। ডাবলু বিয়ের আগে আমাদের কি বলেছিল মা? ওর একটা ছেলে, তাই তো? কিন্তু না মা, এখানে এসে দেখি ওর একটা নয় দুটো ছেলে। ও আমাকে মিথ্যা কথা বলে বাড়িতে তুলে এনেছে। কি বলছিস তুই? একটা ছেলে বলেই তো আমি বিয়েতে রাজি হয়েছি। দুটো জানলে কি আর আমি আমার সোনার টুকরো মেয়েটাকে ওই ছেলের হাতে তুলে দিতাম? জামাই তো দেখছি একদম পেটে পেটে শয়তানি। আমি এই বাড়িতে থাকবো না মা। যে মানুষ শুরুতেই মিথ্যা কথা বলে তার সংসার আমি করব না। আমি আজই আসছি জামা কাপড় গুছিয়ে তোমার কাছে। আরে বোকা মেয়ে, এক্ষুনি ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসলে চলবে? রাগ করিস না, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। কি শুনবো মা? দুটো পরের ছেলেকে আমি নিজের সন্তানের মতো টানতে পারবো না। আমার ঘৃণা লাগছে ওদেরকে দেখলে। আরে বোকা মেয়ে, ডাবলুর অনেক জমি জায়গা, মাঠ ভরা সম্পত্তি বলেই তো ওর সাথে তোর বিয়েটা দিতে রাজি হয়েছি। তুই শুধু একটু সম্পত্তির উপর নজর রাখ, একটু কষ্ট করে মানিয়ে নে। কিন্তু মা, ছেলে দুটো সারাক্ষণ আমার কাছে ঘুরঘুর করছে, আমাকে মামা বলে ডাকছে। আমি কি করে মানিয়ে নেব? আমার তো দম বন্ধ হয়ে আসছে। মানিয়ে তোকে নিতেই হবে মা, ওইটুকু অভিনয় তোকে করতেই হবে। মুখে মিষ্টি হাসি রাখ, ডাবলুকে বুঝতে দিস না তুই রেগে আছিস। একবার সংসারের চাবি তোর হাতে এলে ওই দুটো আপদকে কিভাবে তাড়াতে হয় সে বুদ্ধি আমি তোকে দিয়ে দেব। তুই শুধু একবার জমিদারিটা নিজের হাতে নে। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখি কতদিন অভিনয় করে থাকতে পারি।
এখানে বসে বসে কি করছিস? আমি তো তোদের জন্যই অপেক্ষা করছি। এই দেখ, এই ফলগুলো দেখতে পাচ্ছিস? এই ফলগুলো দিয়ে একটা দারুণ খেলা খেলবো। খেলা? এই ফল দিয়ে আবার কি খেলা হবে? তোরা তো জানিস না ভেতরে কোন ফলের সোজাসুজি কোন ফল আছে। তোদেরকে ওপরের এই 3টে ফল ঘুরিয়ে ফিরিয়ে ভেতরের ফলের সাথে মেলাতে হবে। আপেলের ওপর আপেল, লেবুর ওপর লেবু। যে পারবে সে জিতে যাবে। বাহ, খুব দারুণ খেলা তো। আমি আগে খেলবো। আচ্ছা ঠিক আছে, খেল। না রে সোহান, তোর হয়নি। আস্তে খেলো, তোমার হয়নি রায়হান। না রে সোহান, তোরও হয়নি। না গো রায়হান, তোমারও হয়নি। না রে সোহান, তোর হয়নি। না গো রায়হান, তোমারও হয়নি। তোরও হয়নি। হয়নি গো। না রে সোহান, তোর হয়নি। রায়হান, তুমি মিলিয়ে ফেলেছো, একদম পারফেক্ট হয়েছে। এস এস এস, আমি জিতে গেছি। বাহ রাইহান, তুই তো ফাটিয়ে দিলি। আচ্ছা রিজিয়া, তুই এত সুন্দর সুন্দর খেলার আইডিয়া পাস কোথায়? দারুণ লাগলো খেলতে। সেটা বলা যাবে না, ওটা আমার সিক্রেট। আজকের খেলা এই পর্যন্তই। কাল আবার নতুন খেলা রেডি করব। এগুলো ধর। আচ্ছা রাইহান, তুই কি ফলগুলো একা একা খাবি? একা খেলে ভালো দেখায় নাকি? চল না, আমরা সবাই মিলে ফলগুলো ভাগ করে খাই। আচ্ছা ঠিক আছে, চলো। শাবানা, ও শাবানা, এই দেখো তোমার জন্য কি এনেছি। আমাদের মোড়ের মাথার একদম স্পেশাল ফুচকা। তুমি আমার জন্য ফুচকা এনেছো? তুমি কত ভালো গো ডাবলু। আমার না আজ সকাল থেকে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি একটু আসছি। হ্যাঁ, মা, ও মা, তুমি ফুচকা খাচ্ছো? আমাদেরকে একটু দাও, আমাদের ফুচকা খেতে খুব ভালো লাগে। কোথায় থেকে আপু দুটো এসে জুটলো রে বাবা। যাই হোক, প্যাকেট ভর্তি ফুচকা আছে, এই দুটোকে আগে 2-4টে খাইয়ে বিদায় করি, তারপরে বাকি সব আমি একাই গপ গপ করে খাবো। আয় বাবা, আয়, তোরা এখানে বস, আমি তোদেরকে আজকে নিজের হাতে ফুচকা খাইয়ে দেবো। মা, ফুচকাটা খুব ভালো। মা, ছোট ফুচকারা তুইও খুব ভালো। আরে বাবা রে, এ তো দেখছি রাক্ষসের হাড্ডি। আমার ফুচকাগুলো সব গেল রে।
এসেছিস শাবানা? মা, এই মেয়েটা কে? ওটা ওটা আমার মা, তোদের নানি হয়। ইয়ে, আমাদের নানি এসেছে, নানি। আমাদের নানি। আমাদের নানি আমার মাথাটা মনে হয় ফাটিয়ে দিল রে। শাবানা, এই দুই ছেলের চরিত্র আমার কিন্তু একদম ভালো ঠেকছে না। ওরা বেঁচে থাকলে আমাদের মনের আশা কখনোই পূরণ হবে না। কেন মা, বাচ্চা ছেলে খেলতে কি ধাক্কা লেগেছে? এতে আবার স্বপ্ন পূরণের কি আছে? তুই তো দেখছি একদম আস্ত পাগল। ডাবলুর যা মাঠ ভরা সম্পত্তি, তুই কি ভাবছিস তার এক কানা করেও পাবি? ওই দুই ছেলে বেঁচে থাকতে মুখে এক কানা করেও দিবে না। তুই সারা জীবন ওদের বাদী হয়ে থাকবি। তাই নাকি মা? তাহলে এখন আমি কি করব? কি করবি শোন তাহলে। যাক, আপদ বিদায় হলো। শাবানা, তোর কপাল থেকে আজ আমি দুঃখ কষ্ট সব চিরতরে মুছে দিলাম। এবার এই সংসারের রানী শুধু তুই। কিন্তু মা, আমার খুব ভয় করছে। যদি পুলিশ বা গ্রামের লোক জেনে যায় তাহলে কোনো সমস্যা হবে না তো? আরে তুই ঘাবড়াচ্ছিস কেন? সবাই ভাববে বাচ্চা ছেলে খেলা করতে করতে। কি ব্যাপার, আজকে নতুন খেলা রেডি করলাম, ওরা এখনো আসছে না কেন? না, রাস্তায় তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই তো ওদের বাড়িতে গিয়ে একবার দেখে আসি। চাচা, ও চাচা, রায়হান আর সোহান কোথায় আছে গো? আজকে তো আমার সঙ্গে খেলতে এলো না। রায়হান আর সোহান তো মনে হয় বাড়িতে আছে। আমি তো কাজে বের হইলাম, তুই যা বাড়ি থেকে ডেকে আনগা। আচ্ছা ঠিক আছে চাচা। চাচি, ও চাচি, রায়হান আর সোহান কোথায় আছে গো? ওদেরকে একটু ডাকো না, আমি খেলা সাজিয়ে বসে আছি। ওরা ওরা তো এক্ষুনি বাড়িতেই ছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা দুজন তো এক্ষুনি রাস্তার দিকে গেল। তুই তো ওদের সাথে সারাদিন টোটো করে ঘুরিস, দেখতে পেলি না ওদের? রাস্তায় খেলতে গেল মানে? আমি তো এইমাত্র রাস্তা দিয়ে এলাম, কই কাউকে তো দেখতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিরারি জিয়া, সোহান আর রায়হানকে পেলি? না গো চাচা, বাড়িতে চাচিকে জিজ্ঞেস করলাম। চাচি বলল ওরা নাকি রাস্তায় খেলতে বেরিয়েছে, কিন্তু ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি রে, কোথায় গেল তাহলে? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে একটু খুঁজে দেখ কোথাও বসে আছে কিনা। অন্য কোথাও খেলতে গিয়েছে মনে হয়। আচ্ছা ঠিক আছে চাচা, আমি দেখছি। কি গো, সন্ধ্যা করে রাত হয়ে গেল, ছেলে দুটো সে কখন খেলতে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরলো না। আমার খুব ভয় করছে। হ্যাঁ গো, আমিও তো তাই ভাবছি। ছেলে দুটো কোথায় গেল? এত রাত পর্যন্ত ওরা বাইরে থাকে না। আর রিজিয়া তো বললো ওদেরকে পাড়ায় কোথাও দেখেনি। মা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। ছেলে দুটো সে কখন খেলতে বেরিয়েছে। বাচ্চা ছেলে যদি খেলতে খেলতে। না না, আমি সব কি ভাবনা চিন্তা করছি। ওগো, তুমি না হয় একটু বাইরে বেরিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি কি দেখছি, তুমি বাড়িতেই থাকো। উফ, কি ব্যথা! আমরা কোথায়? চারিদিকে তো শুধু দেওয়াল আর
ভয় লাগছে। এইখানে অত অন্ধকার কেন? আমরা কোথায়? ভয় করিস না রায়হান, আমি তো আছি। নানি আর নতুন মা আমাদের সাথে কানামাছি খেলবো বলে আমাদের চোখে পটি বেঁধে দেয়, তারপরে আমাদেরকে এখানে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমরা কোথায়? চারিদিকে তো শুধু অন্ধকার। আমরা কোথায়? আমি তো ঠিক বুঝতেই পারছি না। মা কি আমাদেরকে জ্যান্ত ভূতে দিল নাকি? বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও, আমাদেরকে বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। শাবানা, আমি ছেলে দুটোকে খুঁজতে গেলাম। ওরা যদি নিজে থেকে বাড়ি চলে আসে আমাকে ফোন করবা, আমি চলে আসবো। ঠিক আছে। মা, তোমার জামাই তো সকাল সকাল ছেলে দুটোকে খুঁজতে পারলো। যদি সত্যি সত্যি গর্তের ভিতরে পেয়ে যায় তাহলে আমার কি হবে? আমার তো খুব ভয় করছে। আরে তুই ঘাবড়াচ্ছিস কেন? সারা রাত ওই গর্তে পড়ে আছি। এতক্ষণ বোধহয় ওই দুটো লাশ শেয়ালে বা কুকুরে খেয়ে নিয়েছে। খুঁজে আর কি পাবে? কিন্তু মা, যদি মরা লাশ দুটো গ্রামের লোক তুলে নিয়ে আসে তাহলে তো ডাবলু আমাদেরকে সন্দেহ করবে। মরা লাশ বাড়িতে নিয়ে আসলেও কোনো ব্যাপার নেই। যখন বাড়িতে আনবি তুই এমন কান্না করবি যেন তোর পেটের ছেলে মারা গিয়েছে। তোর মায়াবী চেহারা দেখে ডাবলুর বাবাও বুঝতে পারবে না যে আমরা ওই দুটো ছেলেকে গর্তে ফেলে দিয়ে এসেছি। কি ব্যাপার ডাবলু, এদিক ওদিক তাকিয়ে পাগলের মতো কি দেখছিস? তুই কি কিছু খুঁজছিস নাকি? হ্যাঁ চাচা, কালকে বিকেলে সোহান আর রায়হান খেলতে বেরিয়েছে। রাত পেরি সকাল হয়ে গেল, কিন্তু এখনো ওরা বাড়িতে ফিরেনি। আমি ওদেরকেই খুঁজছি। বলিস কি, ওইটুকু দুটো দুধের বাচ্চা কাল থেকে বাড়ির বাইরে আছে, এখনো বাড়ি ফেরেনি? না চাচা, ওদের চিন্তায় আমার বুকটা ফেটে যাচ্ছে জানেন। ওরা তো আমাকে না বললি এইভাবে কোথাও যায় না। ব্যাপারটা তো সুবিধার ঠেকছে না। আচ্ছা ডাবলু, শুনলাম তুই নাকি আবার বিয়ে করেছিস। তোর ওই নতুন বউ বাচ্চা দুটোকে কোথাও সরিয়ে রাখেনি তো? মানে কি বলছেন আপনি চাচা? আপনার কথার মানে আমি ঠিক বুঝলাম না। আরে বাবা, আমি বলছি এমনও তো হতে পারে তোর নতুন বউ হয়তো বাচ্চা দুটোকে ফুসলিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে বা লুকিয়ে রেখেছে। সৎ মায়ের ঘর বলে কথা। না না চাচা, ওরা নিজের ইচ্ছাতেই খেলতে গেছে। আর আমি যে মেয়েটাকে বিয়ে করে এনেছি ওই মেয়েটা খুব ভালো, আমার দুটো ছেলেকে খুব ভালোবাসে, নিজের পেটে সন্তানের মতো দেখে। আচ্ছা ঠিক আছে বাবা, সন্দেহ তো অনেক রকমই ডালপালা হয়। তবে তুই এখন এক কাজ কর, আগে সব আত্মীয়দের বাড়িতে খবর দে, আর গ্রামের আশেপাশে যে নদী পুকুর আর খালবিলগুলো আছে সেদিকে একটু ভালো করে খোঁজ লাগা। আপনি ঠিক বলেছেন চাচা, আমি নদী খাল বিলগুলো একটু দেখে আসি। আরে ওই তো উপর দিকে আলো দেখা যাচ্ছে। এবার আমি বুঝতে পেরেছি ওরা আমাদেরকে নতুন খোঁড়া গর্ততেই ফেলেছে। রায়হান, এই ভাই ওঠ, উপর পারে তাকা, দেখ সকাল হয়ে গেছে। সকালটা হয়ে গেছে, তাহলে আমরা উঠবো কি করে? হ্যাঁ ঠিকই তো। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, কেউ আছো, আমাদেরকে বাঁচাও। সোহান, রায়হান, সোহান, সোহান, রায়হান কোথায় গেলি রে?
সোহান, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আরে এটা তো সোহান আর রায়হানের গলা মনে হচ্ছে। বাঁচাও আমাদেরকে। আওয়াজটা তো ওই নতুন ঘোড়া গর্ত থেকে আসছে। আরে সোহান, রায়হান, তোরা এখানে পড়লি কি করে? আব্বা, আমাদেরকে বাঁচাও। শাবানা, এই শাবানা, ঘর থেকে বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে গো? আমি কিছু করিনি। একদম চুপ করবি। এই ছেলে দুটোর মুখের দিকে তাকিয়ে আমি তোকে বিয়ে করে এনেছি, যাতে এই ছেলে দুটো মায়ের আদর যত্ন পায়। আর তুই এদের সাথে অমানুষের মতো ব্যবহার করলি। না না, আমি তো চুপ কর ডাইনি। সোহান ছোট হতে পারে, কিন্তু ওর বুদ্ধি অনেক। তুই আর তোর মা যুক্তি করি ওদের চোখে কানামাছি খেলার পটি বেঁধে দি ওই গর্তে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, সব আমি জানি গেছি। আপনি চুপ করেন। আপনি হলেন সব থেকে নষ্টের গুড়া। নিজের মেয়েকে যখন ভালো শিক্ষা দিতেই পারেননি, তাহলে সব কুবুদ্ধি শিখেছেন কেন? শুনো শাবানা, তোমার মতো ডাইনি মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। তুমি এক্ষুনি তোমার মা খেলি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি আজই তোমাদের বাড়িতে ডিভোর্স পেপার পৌঁছে দেবো। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এই ধরনের কাজ আর কোনোদিন করব না। আমি আজ থেকে ওদেরকে নিজের পেটে ছেলের মতো ভালোবাসবো। তুমি আমাকে আর একটা সুযোগ দাও। তোর জন্য আর কোনো সুযোগ হবে না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। আব্বা, মাকে তুমি ক্ষমা করে দাও। মাকে তুমি একটা সুযোগ দাও আব্বা। মাকে তুমি ডিভোর্স দিও না। দেখ ডাইনি, দেখ, এতটুকু একটা ছেলের মুখে কথা শুনেছিস? তুই যাকে মারতে চেয়েছিলি সে তোর জন্য ক্ষমা চাইছে। সোহানের মনে যতটা মায়া, মহব্বত, ভালোবাসা আছে, তার এক ফুটা তোর মনে নাই। ওগো, আমি সব বুঝতে পেরেছি। আমার জীবন চলে গেল, আমি আর সৎমার মতো ব্যবহার কোনোদিন করব না। আচ্ছা ঠিক আছে, শুধু এই ছেলে দুটোর মুখের দিকে তাকিয়ে আমি তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু এরপরে এসব যদি কিছু দেখি, তোদের মা মেয়েকে দুজনকে জেলের ঘানি টানাবো। মা, তুমি খুব ভালো, কিন্তু ওই নারীটা খুব পচা। একদম ঠিক হয়েছে ভাই, চলো ওই পচাওয়ালাকে বাড়ি বাইরে ছুরি ফেল দিয়ে আসি। ওরে বাবা রে, ছাড় রে ছাড়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? সোহান, রায়হান, দাঁড়াও। এটা তো তোমাদের নানি হয়। আমি যেমন তোমার মাকে ক্ষমা করে দিলাম, তোমরাও তোমাদের নানিকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি নানিকে ক্ষমা করে দিয়েছি। সত্যি জামাই বাবা, তুমি একটা মাটির মানুষ, তোমার মতো ছেলেই হয় না। হ্যাঁ ভাই, সব নিজের মেয়ের সংসার কিভাবে ভালো চলবে সব সময় সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন। মেয়েকে কখনো আমার মতো কুপরামর্শ দেবেন না। সংসারে শান্তি বজায় রাখুন। ধন্যবাদ।